আমি যে তোমার অধম পুত্র চাঁদ, সারাটা জীবন একাগ্রী চিত্তে করে গেছি তোমার সাধনা, স্বীকৃতি পেয়েছি তোমার পুত্র সম। তাই তো আজ তোমার অশেষ করুণায় আমি দক্ষিণ পাটনের বাণিজ্য সমাপ্ত করতে চলেছি। অনেক কষ্ট সহ্য করেছি ঈশ্বর, তোমার অশেষ করুণায় আজ আমার দক্ষিণ পাটনের বাণিজ্য আমি সমাপ্ত করেছি। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি আমার সমস্ত মাঝি মাল্লাকে ডেকে নিয়ে আমি রওনা দেবো আমার মাতৃসম চম্পক নগরে। কোথায় মাঝি ভাই? মাঝি ভাই, আজ যে বাণিজ্য আসা আমাদের অনেকদিন হয়েছে, তবে কি তোমাদের মনে পড়ে না স্বদেশে ফিরে যাওয়ার কথা? মনে পড়ে? তাহলে আর বিলম্ব নয়, অতি শীঘ্রই ডিঙ্গা সজ্জিত করো, আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়বো আমাদের চম্পক নগরে। এসো মাঝি ভাই, এসো। এক এক করে আমার 14 ডিঙ্গা ধনরত্নে পরিপূর্ণ হয়েছে। বলি মাঝি ভাই। হ্যাঁ বাবু, আমরা বাড়ি পথে রওনা দেব, তবে বহু দূরের পথ আমরা এভাবে পার করতে পারবো না। তুমি মুখে একখানা ছাড়ি গান গাও, গানের সুরে আমরা অনেক দূর অতিক্রম করবো। বেশ তাই হবে বাবু। হ্যালো হ্যালো। ও তুমি কান্ডারি হো আমার নায়ে, ও তুমি কান্ডারি হো আমার নায়ে, মিনতি তোমায় করি। বাহ, অতি সুন্দর। ঘোড়া গাঙ্গে ঝরে উঠেছে তাই কাঁপে তরি আমার, ঘোড়া গাঙ্গে ঝরে উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হো আমার নায়ে, তুমি কান্ডারি হো আমার নায়ে, মিনতি তোমায় করি। ঘোড়া গাঙ্গে ঝরে উঠেছে তাই কাঁপে তরি আমার, ঘোড়া গাঙ্গে ঝরে উঠেছে তাই কাঁপে তরি।
তোমার সুমধুর কণ্ঠে গান শুনে আমার মুগ্ধ হয়েছি আমি। সবাই বড় বাবু আমরা ডেকে বিয়ে নিয়ে যাই। হ্যাঁ মাঝি ভাই, মাঝি ভাই, হ্যাঁ তাই তো আমরা বহুদূর অতিক্রম করেছি। শক্ত করে হাল ধরে রেখো। ঠিক আছে তাই হবে বাবা। আমি যে মা
পটনে বাণিজ্য করে ফিরে যাচ্ছিস নিজের রাজ্যে, ওই চম্পলা নগরে এক এক করে দিয়েছি প্রত্যেকটি দেবদেবীর জন্য পুষ্পজলি। ইসিনি শুধু আমার চরণে, মনে ভেবেছিলাম দেবে মোর রাঙা চরণে পুষ্পজল, কিন্তু না, করেছিস আমায় অপমান। এই অপমান হবে তোর মহাভয়ঙ্কর। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ, তাদের কাছে পুষ্প জল আমি নিয়ে নেব। যতদিনই না নেব তাদের কাছে পুষ্প জল, ততদিন নিজের চাঁদকে আমি ছেড়ে দেব না। কিন্তু না, আমি কেমন করে নেব? তাই তো এই সাগরে দিয়ে যাবে যে রাজ্যে, এইখানে আমি সুন্দরভাবে এক মায়ানন্দ মন্দির সৃষ্টি করব। সেই মন্দিরে চাঁদ পুজো করবে, মনে রাঙা চরণে দেবে পুষ্প জল। আমি হব বিশ্বমাজে বিশ্বপূজিত, সকলের কাছে করবে স্বীকৃতি। চাঁদ দেবে মোর রাঙা চরণে পুষ্প জল। আর বিলম্ব না করে এই মুহূর্তে বললাম আমি মায়া। কখনো নয় চাঁদ, কখনো নয়, তোর হস্তে আমি পুষ্প জল আদায় করে দেবো। তাই তো আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই চাঁদের নিকট। জয় শিব শম্ভু, জয় হর হর জয়, জয় মা শিবানীর জয়। ছেড়ে দেখো মাঝি ভাই, ওই যে সম্মুখে রয়েছে এক মায়া মন্দির। তবে প্রতিদিনের ন্যায় আজ আমি হরহরির যুগল চরণে পুষ্পজল অর্চনা করে ছুটে যাবো আমার চন্দ্রনগরে। তবে আর বিলম্ব নয়, চলো মাঝি ভাই, ভিঙ্গাবাই মায়া মন্দিরের সম্মুখে নিয়ে চলো। এই তো সেই মায়া মন্দির। এই মন্দিরে শুধু মা লেখা রয়েছে, তবে কোন মা? অবশ্যই মাতা হরগৌরী হবে। তাই তো তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি মাতার চরণে পুষ্প জল দিয়ে পুনরায় ফিরে আসছি, অপেক্ষা করো। হে মাতা চন্দ্রী, হে দেবাদিদেব মহেশ্বর, আমি তোমার অধম পুত্র, তোমায় একাগ্র চিত্তে করি শরণ, কৃপা করে দর্শন দিও প্রভু। ওম শরণাগতনাথ পরিত্রাণায় পরায়ণে সর্বশান্তি হরং দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বমঙ্গল সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণস্ব গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। ओम नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु
শান্তি রূপে সংস্কৃতা ওম নমস্তে নমস্তে নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ নমস্তুতে। হে মা, কৃপা করে দর্শন দিও মা। চন্দ্রধর দেখি আকাশ বাতাস বিদীর্ণ করে ভেসে আছে এক নারীর কণ্ঠস্বর। আমি জানতাম মা, সন্তান যদি তোমায় মা মা বলে আহ্বান করে তাহলে যে পারবে না তুমি ওই কৈলাস ধামে থাকতে, তুমি বাধ্য হবে মা এই মর্ত ভুবনে আসতে। বলি চন্দ্রধারী ওগো মাতা চণ্ডী, এসেছো যখন আমার প্রণতি স্বীকার করো মা। বলি চন্দ্রধর, আমি কি তোর মাতা চণ্ডী নয়? আমার মাতা চণ্ডী নও না, নাই বা হলে তুমি আমার মাতা চণ্ডী, তবে অবশ্যই তুমি ধনদেবী লক্ষ্মী। না, ধনদেবী লক্ষ্মীও নও। না, নাই বা হলে তুমি ধনদেবী লক্ষ্মী, অবশ্যই তুমি মাতা সরস্বতী। না, সরস্বতীও নও। না। বুঝতে পেরেছি মাতা, বুঝতে পেরেছি। একদিন আমার চন্দ্রগ্ন করে তোমার নির্মাণ করেছিলাম তোমার স্বর্ণ প্রতিমা, মস্তকে তোমার ঘট নিয়ে করেছিলাম তোমার পূজা অর্চনা। তুমি সেই মা, তাই না চাঁদি না। তাহলে তুমি কোন দেবী? বলি চন্দ্রধারী, চিনিতে পারো না মোর নারীর কণ্ঠেশ্বরী। নারী কণ্ঠস্বর শুনিয়েছি চিরদিন, তবু জানতে চাই কে তুমি, দাও নিজের আত্মপরিচয়। মোর আত্মপরিচয় নিলে দেবে মোর রাঙাচরণে পুষ্পজল। সত্যই যদি তুমি পুষ্পজলের যোগ্য হও, শুধু পুষ্পজল নয়, তোমার স্বর্ণ ঘট মস্তকে তুলে নিয়ে তাথাই করে নৃত্য করে তোমার পুজো অর্চনা করবো। বলো তুমি কোন দেবী? আমার আত্মপরিচয়, আমি অন্য কেউ নই, পাতাল বাসিনী শিব দুহিতা শিবদহিতা। মনসা। এখনো তো সুবর্ণ সুযোগ রয়েছে, মনের আনন্দে চলে যাস নিজের রাজ্যে ধনী রত্ন নিয়ে। তাই তো চাঁদ মা মা বলে মোর রাঙাচরণে পুষ্প জল দে, হইবে যে তোর মঙ্গল। এই! কখনোই নয়। চাঁদ যেই হস্তে তুই শিব সুরপানি, সেই হস্তে পুজবি তুই আমার চরণখানি। তাই তো বলি চাঁদ, এ মোর রাঙাচরণে পুষ্প জলি, সন্তান বলে তোর আমি করিব সন্তান? হ্যাঁ, নিজ করে তোর স্বামী ছাড়ি গেল তোরে, বাবু সম্মুখে দাঁড়িয়েছিস ভাতার করিব। স্তব্ধ হ! স্তব্ধ হ! জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব তোরে আমি। কিচ্ছু করতে পারবি না আমি তুই। হচ্ছি জ্বলন্ত অগ্নি। তুই যদি জ্বলন্ত অগ্নি হোস, আমি হব বৃষ্টির ধারা। আমি হচ্ছি বিষাক্ত নাগিনী। তুই যদি বিষাক্ত হোস, আমি পুরো শক্ত। আমি তলি ডালে ডালে, আমি চলবো পাতায় পাতা। তবু চাঁদি তোরে আমি ছেড়ে দেব না। তোর হস্তে পুষ্প আমি আদায় করে নেব। ওই! করেছিল লঙ্কার রাবণ অহংকার, সে হয়েছে বিনাশ। সে বদবি করিস নাই অহংকার, শেষ করে দেব চাঁদ। আমি লঙ্কার রাবণ নই, আমি গোরখ শ্রেষ্ঠ চাঁদ সদাগর। কখনোই তোর সামনে মাথা নত করবো না। শিব দুহিতা নামর মনসা, এত সহজে হাঁটতে শেখেনি চাঁদি। বলে বলে কৌশলে তোর রাঙা
আসনে আমি যে পুষ্প জল নেব। তোর বিশ্বপুজি তার স্বপ্ন আমি ধুলোয় মিশিয়ে দেব। যদি দিস মোর রাঙাচরণে পুষ্প জল, তার বিনিময়ে আমি কি দেব জানিস? কি দিবি বল? তার বিনিময়ে দেব আমি এক এক করে তোর 6 পুত্র। এক এক করে আমার 6 পুত্র ফিরিয়ে দিবি। আর কি দিবি? দেব তোর মহাজ্ঞান মন্ত্র। সামান্য পুষ্প জল তোর চরণে ছুড়ে দিলে তুই আমার মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দিবি। আর কি দিবি শুনি? দেব তোর মিত্র ঝা ধরন্তরী। বাবা বাবা, সামান্য পুষ্প জল দিলে তুই আমার মিত্র ধরন্তরীকে ফিরিয়ে দিবি। তাহলে বিলম্ব কেন? পুষ্প আসনে আমি তোকে পুষ্প জল দেবো। এখনো যে তোর সুবর্ণ সুযোগ রয়েছে দেবে মোর রাঙাচরণে পুষ্প জল। অবশ্যই দেবো। তাহলে দে চাঁদ, আর নেই বিলম্বের কারণ এই মুহূর্তে দে। তাই তো যে দেবী চরণে দেবে পুষ্প জল, যাকে দেবো বিশ্বপুজি তার স্বীকৃতি, তাকে একবার মায়া ভরে দেখি কি রূপ মানিয়েছে। অসাধারণ! অপূর্ব! এই মহল দেবী শত শত স্বর্গ যার অলঙ্কার, যার বাস ওই স্বর্গ নয়, সামান্য সেজুয়ার গুহায়, সেজুয়ার সামান্য বেদিনী হয়ে চাই মানিক শ্রেষ্ঠ চাঁদের কাছে পুষ্প জল দেব, দেব পুষ্প জল। ওই আমায় অপমান, মনে ভেবেছিলাম দেবে মোর রাঙাচরণে পুষ্প জল, পুষ্পের বিনিময়ে দিলি আমার পথের ধুলি, ওই ধুলোই তোকে আমি মিশিয়ে দেব চাঁদ। কিচ্ছু করতে পারবি না তুই। কি? কিচ্ছু করতে পারবি না। সাদা গো ভাই, তেরি পুষ্প বাহ, মঙ্গল হইবে রে তো। ওরে সাদা গো তেরি পুষ্প মঙ্গল হইবে রে তো। পুষ্প জল দিবি?
এই অপমানের প্রতিশোধ আমি নেব দাদি, তোর হবে মহাবিপদ। শুনি না, সত্যি যদি আমি দেবী করে জন্ম নিয়ে থাকি, এই অপমানের প্রতিশোধ আমি নেব। এই কালীদহের কুলে তুই কাঁদবি, আমি হাত পোটাবি। কাঁদতে কাঁদতে আমি কঠোর পরিণত করেছি। কাঁদতে যদি হয় তাহলে কাঁদবি তুই। দেখিব চাঁদি তোর কত বড় ক্ষমতা, কেমন করে তুই কাঁদিস না। তোর হবে পরাজয়, আমার হবে জয়। কাঁদবি তুই এই কালীদহের কুলে, কষ্ট হাসি হাসব চাঁদ। মরমে মরমে তোকে আমি বুঝিয়ে দেব। স্তব্ধ হ, তোকে দেখে আমি সামান্য ভয় করি না। চাঁদ দেখে নেব চাঁদি তোকে আমি, আমিও দেখে নেব। আর পরাজয় করিলাম আমি কঠোর প্রতিজ্ঞা, তোর হবে পরাজয়, আমার হবে জয়। আজকে থেকে তুই শুধু আরে ওই কুচক্র কালী, ওই পাতাল বাসিনী, বারবার কেন আছিস তুই আমার সদরে পুজো চাইবার জন্য? তোর যদি এতই সাহস থাকে, এতই ক্ষমতা থাকে, নিজেই বিশ্বযুক্ত হয়ে যা। কেন আসে দাঁড়িয়েছিস আমার সম্মুখে? শুনে না, এই বণিক শ্রেষ্ঠ চাঁদ কোনোদিনও তোর চরণে পুষ্প জল দেবে না, কোনোদিনও তোর চরণে পুষ্প জল দেবেন না। এই অপমান কি আর সহ্য হয় না? কিন্তু না, আমি যে তাদের সঙ্গে করেছি কঠোর প্রতিজ্ঞা, তাদের হবে পরাজয়, আমার হবে জয়। কিন্তু কেমন করে রয়েছে দিদি নেতা, তারা আমি স্মরণ করি না কেন? কোথায় দিদি? মনসা, তবে জন্য প্রণাম দিদি গো। চিরসুখী হব। এই জীবন আজ বিনয়ন বাড়ি বয়ে যাই কেন? শুনবে আমার এমন দুঃখের কি কথা? দুঃখের কথা? তাহলে শোনো, বলো। আমি তোমায় বলি, তুমি কর্ণপাত করে শোনো। বেশ, বলে যাও। ওই আমি কি বলিব মনসা, ও গো দিদি, আমার দুঃখের কাহিনী গো। আমি শোনো শোনো, উয়ো গো দিদি, বলি যে তোমারে আমি। ইগারো মাসে 13 পুজো সর্বদেব
আমি একে একে সব বুদ্ধি তোমায় দিয়েছি, তাহলে বলে দাও। আজ বুদ্ধি দিতে দিতে 4 সদাগরকে সর্বহারা করার পর 4 সদাগর এখনো তোমার পুষ্পাঞ্জলি দেয়নি। না, তাই তো বোন, আমি নিরুপায়, নিঃসহায়, আমি তোমায় বুদ্ধি দিতে পারলাম না। দিদি গো, তুমি কি করবে? ছাত্রী শুধু একা, তাকে মর্ম করার বুদ্ধি আমার কাছে নেই। রয়েছে যে সেবকা রয়েছে, সে পিতা মহেশ্বর, তারই কাছে গেলে সেই যুক্তি পেয়ে নেবে বোন। ওগো দিদি, আজই আমি যে চাঁদ দক্ষিণে পাঠানে বাণিজ্য করে ফিরে যাচ্ছে নিজের রাজ্যে, মনে ভেবেছিলাম চাঁদ দেবে মোর রাঙা চন্দ্রে পুষ্পজল, কিন্তু না, তাহলে চাঁদই আমায় করেছে আমায় অপমান। অপমান? তাই তো তাদের সঙ্গে করিয়াছে আমি কঠোর প্রতিজ্ঞা। এমন কি প্রতিজ্ঞা করেছো বোন? চাঁদের হবে পরাজয়, আমার হবে জয়, কিন্তু আমি যে কোনো উপায় পাই না। মনসা, দিদি গো, নয়নের জল মুছে বেলদিন ধরায় এসেছো। পিতা মহেশ্বর বলেছিল, যাও মনসা দাদাস্ত পূর্ণ করার জন্য, কিন্তু ধরায় এসে আমি ভেবেছিলাম 4 সদাগর পুজো দিলে সবাই পুজো দেবে, কিন্তু 4 সদাগর পুজো দিতে রাজি হলো না। সর্বহারা করার পর বাণিজ্য থেকে দেশে রণ যাত্রা করছি, কিন্তু বললে দিদি গো, আমি চাঁদকে তো মেরে দেওয়ার প্রশংসা আমি দিতে পারি না। কিন্তু আমি হে যুক্তিতে আমি রাজি নই, কেননা আমি কি করবো তুমি বলে দাও। আমাদের চাইতেও পিতা মহেশ্বর, মা ভগবতী, মা আদ্যাশক্তি, মহামায়া তার পিছনে রয়েছে। আর যদি চাঁদকে তুমি সব থেকে শেষ করে দাও, তাহলে পিতা উদূর হতে আমাদের 2 বোনকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দিতে পারে। আমি যখন বুদ্ধির অধিকারে বুদ্ধি দিতে পারি, তাহলে নিশ্চয়ই একদিন পুজো পাবে। ছুটে যাও মহেশ্বরীর কাছে, পিতার নিকটে গেলে চাঁদের পুজোর ব্যবস্থা করিয়ে দেবে। বেশ দিদি, বেশ তাই হবে। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন সমাজে বিশ্বপূজিত হতে পারি, সকলের কাছে পাই যেন দেবীর স্বীকৃতি। আমি আশীর্বাদ করি, একদিন না একদিন দেবীর স্বীকৃতি পাবে বল। তাই হবে। ছুটে যাও ওই কৈলাসে পিতার নিকটে। না, আর বিলম্ব করলে হবে না, আমায় ছুটে যেতে হবে পিতার কাছে, পিতার কাছে অনুমতি নিতে হবে, নইলে আমার কার্য সিদ্ধি হবে না। ওই এক এক করতে 14 ডিঙা ধনরত্ন 72,000 মাল্লা মাঝিগণকে নিয়ে ওই কালীদহের কুলের উপরে দিয়ে চলে যায়। ওই কালীদহে এক এক করে 13 ডিঙা, ওই মধুপুর ডিঙা করবো আমি ভরাডুবি। बम 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 আমি ধ্যান যোগে দেখি না কেন, কোথায় দেবদেবী ও দেবগণের অবস্থান? পিতা, পিতা তো ধ্যান করে ধ্যান যে ভঙ্গ করতেই হবে আমায়, ধ্যান ভঙ্গ না করলে আমার যে কার্য সিদ্ধি হবে না। তাই আমি পিতার ধ্যান ভঙ্গ করি না কেন, ধ্যান ভঙ্গ করি না কেন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়।
মা তুমি? তবু টনে প্রণাম হে পিতা গো। বলো মা বলো, কেন আজ তুমি ওই সিজুয়া পরিত্যাগ করে এসেছো মোর কৈলাস? আজ আমি তোমার কাছে বড় বিপদে পড়ে এসেছি গো পিতা। সেই বিপদ থেকে তোমায় আমায় উদ্ধার করে দিতে হবে, নইলে যে আমার কার্য সিদ্ধি হবে না। দাঁড়াও, তুমি ভুলে প্রকাশ করে বলো মা, কি এমন বিপদ হয়েছে তোমার? বড় আশা করে গেছিলাম চাঁদের কাছে, মনে ভেবেছিলাম চাঁদ দেবে বড় গাছের পুষ্প জল, পুষ্পের বিনিময়ে বারবার করেছে আমায় অপমান। সে কি? তাই তুই অপমানের প্রতিশোধ আমি নিতে চাই। কেমনে? চাঁদের সঙ্গে করিয়াছি আমি কঠোর প্রতিজ্ঞা, চাঁদ আজ ধন রত্ন নিয়ে চলে যায় কালিদহের উপরে থেকে নিজের রাজ্যে। তাই তো আমি মনে ভেবেছি চাঁদের এক এক করে 14টা ধন রত্ন আমি কালিদহের কুলে করব ভরা ডুবি। না, এ কি বললে তুমি মা, এ কি বললে? ফিরিয়ে নাও এই বাণী, এই তো আমি কোনো মতে হতে দিতে পারবো না। না, তোমার দুই চরণ ধরে বলি গো পিতা, তুমি শুধু আমায় অনুমতি দাও। দাঁড়াও মা দাঁড়াও, তাহলে তুমি একটি কথা শ্রবণ করো। জানো গো পিতা, জানো তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? সেই দিন চন্দ্রধর বাণিজ্য করতে যায়, সেই দিন ব্রাহ্মণ বলেছিল মনসা পুজো করতে চাঁদকে। সেই চন্দ্রধর ব্রাহ্মণকে ওই কারাগারে করেছে বন্দী। সে যে অভিশাপ করেছিল ব্রাহ্মণ চাঁদকে, ওরে চাঁদ আজ আমায় করলি বন্দী, কিন্তু আমিও তোকে অভিশাপ করছি। এই যাচ্ছিস মনের আনন্দে বাণিজ্য করতে, যেদিন বাণিজ্য করে ফিরবি ঘরে, সেই দিনই তোর কালিদহের কুলে হবে তোর দুর্দশা। তাই তো এই চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মভিশাপ। ওই ব্রহ্মভিশাপ যদি লঙ্ঘন হয়ে যায়, তাহলে তো পৃথিবী প্রলয় হয়ে যাবে, প্রলয়। তুমি আমায় অনুমতি দাও না গো পিতা, একটিবার। শোনো মা শোনো, আমি অনুমতি দিতে পারি, কিন্তু সাবধান। এমন কি গো পিতা? তুমি ডাল খাবে, পাতা খাবে, মূল কিন্তু খেতে পারবে না। তুমি আমায় অনুমতি দিলে চন্দ্রধরকে উচিত শাস্তি দেব, কিন্তু প্রাণ থেকে শেষ করে নেব না। আমি তোমায় কথা দিলাম পিতা, কথা দিলাম, আমি চন্দ্রধরকে কখনো প্রাণ থেকে শেষ করে দেব না। আমি তোমায় কথা দিলাম। আমায় অনুমতি ঠিক আছে মা, আমি তোমায় প্রাণ খুলে আশীর্বাদ করলাম। তাই হবে, তাই হবে পিতা, তাই হবে। দুষ্ট দুরাচার! কি মনে ভেবেছিস তুই মোর কার্য সিদ্ধি হবে না? আমি তো হচ্ছি ছলনাময়ী মনসা। ছলে বলে কৌশলে তোর হস্তে আমি পুষ্প জলে নেবই, কিন্তু না, আর আমায় বিলম্ব করলে হবে না। ছুটে যেতে হবে আমায় ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে আসতে হবে খাল বিল নদ নদী, একরতা করে আমায় ওই কালিদহে করতে হবে ভরা ডুবি।
শিব শম্ভু জয় মা শিবানী এসো মাঝে এগিয়ে চলো চেয়ে দেখো মাঝে মাঝে চেয়ে দেখো ওই যে স্বপ্নটা রয়েছে কালীদহ সেই কালীদহের গভীরতায় আমাদের যে অতি সাবধানে পার করতে হবে শক্ত করে হাল ধরে রেখো বেশ সদাগর মহাশয় আমরা শক্ত করে হাল ধরে বাড়ির দিকে রওনা জয় শিব শম্ভু জয় মা শিবানীর জয় চন্দ্রধর আসিয়াছি আবার তোর কাছে এখনো তোরা বুঝিয়ে বলি চাঁদ দে মোর রাঙা চনে পুষ্প জলে কখনোই দেব না রে কুচকে কানি তাহলে দেবে না 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 দেব না এইবার দেখ আমার কত বড় ক্ষমতায় আমি কি করতে পারি কোথায় পূর্ব দিকের মেঘ কোথায় পশ্চিম দিকের মেঘ হো তোমরা বর্ষা আর পারছি না আর পারছি না মাঝি ভাই সাবধানে ধরে রাখো মাঝি ভাই সাবধানে মাঝি ভাই সাবধানে পারছি না মাঝি ভাই নিমিষের মধ্যে দেখতে দেখতে আমার এক এক করে 13টি ডিঙ্গা এই কালীদহের জন্য মজ্জিত হয়ে গেছে সদাগর বাবু আজ একে 13 ডিঙ্গা নিমগ্ন হয়ে গেল তাই তো তবে কি আমি এক এক করে 13টি ডিঙ্গা হারিয়েছি আমার এই মধুকর ডিঙ্গাকে আমি হারাতে চাই না এই মুহূর্তে আমি আমার মাতা চণ্ডীকে স্মরণ করব কোথায় মাতা চণ্ডী এসে আমায় রক্ষা করো মা হে মা আমি বিপদে পড়ে তোমায় স্মরণ করছি মা এসে রক্ষা করো মা সে কি মোরি কৈলাস পর্বত যেন টলমল করে উঠেছে কে কোন ভক্ত এমনই বিপদে পড়েছে যার জন্য আমাকে মা বলে সম্ভাষণ জানিয়েছে না আমি বিলম্ব করব না আমি যে ভক্তের ডাকে সাড়া দেব আমি যে ভক্তের ডাকে সাড়া না দিয়ে আমি কি থাকতে পারি বলো আমি মা আমি মা আমি মা জগতের মা সম্মুখে দেখা যায় জগৎ মাঝারি পৃথিবীতে মোরি ভক্ত কালীদহের জলে যেন হাবুডুবু খায় সে কি
ভক্তের ডাকে আমি সারা না দিয়ে কি থাকতে পারি? হে যা, মাতা চণ্ডী, যা। সারা দাও মা, সারা দাও। ওগো মা, তোমার চাঁদ সদাগর এসেছো মা। আমি জানতাম মা তুমি আসবে। দেখো না মা, দেখো আমার কষ্ট করে উপার্জন করা এক এক করে 13টি ডিঙ্গা আজ এই কালিদহের জলে নিমজ্জিত হয়েছে মা। আমি যে চাই না আমার এই মধুকর ডিঙ্গাকে হারাতে। তুমি আমার গঙ্গার কান্ডারি হয়ে থেকো মা। ভক্ত, আমি তোমায় কথা দিয়েছিলাম শয়নে স্বপনে জাগরায় নিদ্রায় যখন আমায় মা বলে সম্ভাষণ করবে, ঠিক আমি সকল কাজ ছেড়ে তোমার ডাকে সাড়া দেব, তোমায় উদ্ধার করব বলে কৈলাস পর্বত পরিত্যাগ করে কালিদহের কুলে আমি আগমন করেছি। ভক্ত মোর চাঁদ, চলো বাছা, আমি তোমার মধুকর ডিঙ্গায় নিজেই কান্ডারি বেশে থাকবো। পৌঁছে দেবো তোকে সোনার চম্পানি নগরে। বেশ, চলো ভক্ত, চলো মাঝি মাল্লা। চলো। কিন্তু না পারেনি ওই মধুকর ডিঙা ভরা ডুবি, কিন্তু না, দিদি বলেছিল অত সহজে পারবি না ওই মধুকর ডিঙা ভরা ডুবি করতে। যদি মধুকর ডিঙা ভরা ডুবি করতে চাও তাহলে একজনই পারবে মধুকর ডিঙা ভরা ডুবি করতে, সে অন্য কেউ নয়, সে হচ্ছে পবনের পুত্র হনুমান। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি পবন পুত্র হনুমানকে স্মরণ করি না কেন। কোথায় পবন পুত্র হনুমান? বলি পবন পুত্র হনুমানে, বলো মা, আজ আমার একটি কর্ম করে দিতে হবে। এমন কি কর্ম করে দিতে হবে মা? ছুটে যেতে হবে তোকে কালিদহের কুলে। কালিদহের কুলে? কালিদহে রয়েছে মধুকর ডিঙা। তারপর? সেই মধুকর ডিঙা করতে হবে তোকে ভরা ডুবি। হ্যাঁ, তাই হবে। তাহলে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম যেন আমার কার্য সিদ্ধি করতে পারি। জয় মা চণ্ডী জয়, জয় মা চণ্ডী জয়, জয় মা চণ্ডী জয়। রক্ষা করো মাতা চণ্ডী, রক্ষা করো। ভক্ত, ভয়ের কোনো কারণ নেই। শিখি হনুমান, না ভাই মা, আশীর্বাদ করি। ভক্ত, কেন ছুটে এসেছ এই কালিদহের কুলে? আমার মা মনীষা আমাকে পাঠিয়েছে এই কালিদহে ডিঙ্গা নিক্ষেপ করতে। জানি ভক্ত, এমন কিছু হবে, তাই আমি তোকে আদেশ করছি, যেথা থেকে এসেছিস তুই সেথায় ফিরে যা। বেশ মা, তাই হয় মা। তাই তো আমি পবন পুত্র হনুমানকে পাঠিয়েছি মধুকর ডিঙা ভরাডুবি করার জন্য। দেখি সে পেরেছে
পেয়েছে কিনা আমি তার বিলম্ব করবো। জয় শ্রীরাম। আশীর্বাদ করেছিল সুখী হওয়া পেরেছিস আমার কার্য সিদ্ধি করতে। আমার না সেই ডিঙ্গার উপরে রয়েছে মাতা চণ্ডী। কি বললে পবন পুত্র হনুমান? ওই মধুকর ডিঙ্গার উপরে রয়েছে কান্ডার রূপে আমার মাতা চণ্ডী। তাই তো পারিস নি ওই মধুকর ডিঙ্গা ভরা ডুবি করতে। বেশ পবন পুত্র হনুমান, তুই ক্ষণে ক্ষণে বিশ্রাম কর, আমি প্রয়োজনে আবার তোকে ডাকবো। আমি যা সত্যি যদি ওই মাতা চণ্ডী থাকে মধুকরী ডিঙ্গার উপরে, তাহলে যে আমার কার্য সিদ্ধি হবে না। না, আমি এইভাবে নয়নের জল কেন ফেলে যাচ্ছি? আমায় ছুটে যেতে হবে কৈলাসে পিতার নিকটে। পিতার কাছে গিয়ে যে করে হোক না কেন মাতা চণ্ডীকে নিয়ে আসতে হবে মধুকরী ডিঙ্গার উপরে থেকে। পিতা তবু জন্য প্রণাম হই পিতা গো। আরে তুমি ধ্যান ভঙ্গ করো এবারে তুমি ধ্যান ভঙ্গ করে নাও পিতা। আসিয়াছি বড় বিপদে তোমার কাছে ছুটে। একই মা, তুমি পুনরায় এসেছো এই কৈলাস শিখরে, কিন্তু কেন মা কেন? কেন এসেছি জানো? তুমি যে আমায় অনুমতি দিয়েছিলে। কেন তুমি পারোনি নিজের কার্য সিদ্ধি করতে? পেরেছি গো পিতা, পেরেছি, কিন্তু না। এক এক করে 13 ডিঙ্গা করেছি আমি ভরা ডুবি, পারিনি শুধু আমি মধুকর ডিঙ্গা ভরা ডুবি করতে। কেন জানো? কেন? ওই মধুকর ডিঙ্গার উপরে কে রয়েছে কান্ডারি রূপে? অন্য কেউ নয়, কি রয়েছে? সে রয়েছে মাতা চণ্ডী। একই সত্যি তো মাতা চণ্ডী তো নেই এই কৈলাস শিখরে। তুমি বলো মা, তুমি বলো কি করতে হবে আমায়? যে করে হোক না কেন ছলে বলে কৌশলে ওই মাতা চণ্ডীকে তুমি নিয়ে এসো ওই মধুকরী ডিঙ্গার উপরে থেকে, নইলে যে আমার কার্য সিদ্ধি হবে না। দাঁড়াও মা, দাঁড়াও, আমি এই মাত্র চলে যাচ্ছি ওই কালীদহে মাতা চণ্ডীকে ফিরিয়ে আনার জন্য। বেশ, তাই তো আজ পিতা গেছে মাতা চণ্ডীকে ফিরাবার জন্য। দেখি সে কখন ফিরিয়ে নিয়ে আসে। জয় শিব শম্ভু, জয় মা শিবানী জয়। কি অর্ধাঙ্গিনী তুমি? সে কি প্রভু, তবু রইল আমার শতকোটি প্রণাম। না, আমি তোমার এই প্রণাম গ্রহণ করতে পারবো না। আমি জানি প্রভু যে এতে তোমার ক্রোধ হবে, কারণ কৈলাস পর্বত পরিত্যাগ করে ভক্তকে আমি একা উদ্ধার করতে এসেছি বলে অভিমান করেছ, তা নয় গো। এসো আমরা দুইজন মিলে ভক্তকে উদ্ধার করি। না, আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সে কি প্রভু, তুমি চলো। কোথায়? ওর কৈলাস শিখরে। সে কি প্রভু, ভক্তকে বিপদের মুখে ঠেলে দিয়ে তোমার সাথে যাব আমি কৈলাস পর্বতে? বারে আজ ভক্ত চেয়ে স্বামীকে
অপমান করছে, স্বামীর কথা শ্রবণ করছে না। প্রভু গো, হয়তো তোমারই জানা নেই, যেই ভক্ত কোটিশ্বর পুত্র চাঁদ সদাগর যতক্ষণ পর্যন্ত আমাদের যুগল চরণে পুষ্প জল নিবেদন করে না, ততক্ষণ ভক্ত মর মুখে অন্ন জল গ্রহণ করে না। সেই ভক্তকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি যেতেই পারবো না। ও, আজ তাহলে এই স্বামী থেকে ভক্ত বড় হয়ে গেল। এতে তাই প্রমাণ হলো। কিন্তু প্রভু, আমার কথা বোঝার তুমি চেষ্টা করো। আমি যে একজনকে কথা দিয়েছি। একজনকে? কাকে তুমি কথা দিয়েছো? আমাদের নন্দিনী পদ্মাবতীকে। নন্দিনী, 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 ছি ছি ছি, আমি বলি ভাঙ্গুরানি, তোর লজ্জা নাই যে তোর দেবতা বলে তাদের মুখে ছাই। আপনার মুন্ড কাটি পুজল রাবণ, হেন রাবণ বিনাশিলে কিসের কারণ? একটি সেবক মোর আছে সংসারে, তারে কইতে তো সর্বনাশ শিখায়ে পদ্মারে। বাগান বাড়ি কাটে চাঁদের, 6 পুত্র মারে, ধনে জনে যত ডিঙা ডুবাতে চাও সাগরে। ছি, তোমার লজ্জা করে না? ছি। আজ তোমায় আমি চণ্ডী বুঝিয়ে বলছি। তুমি যতই বুঝাও, আমি তোমার সাথে যাবো না, যাবো না, যাবো না। তুমি ভুলে যাও না চণ্ডী, আমি হচ্ছি মহাকাল। তুমি যদি মহাকাল হয়ে থাকতে পারো, তাহলে আমি হব মহাকালী। তুমি জানো আমি হচ্ছি ভৈরব। আমি হচ্ছি ভৈরবী। তুমি জানো না আমি হচ্ছি শিব। আমি হচ্ছি শিবানী। তুমি জানো না আমি দেবাদিদেব মহেশ্বর। তুমি যদি মহেশ্বর হয়ে থাকো, ভুলে যেও না আমি হচ্ছি মহেশ্বরী। আমার ভক্তকে আমি বিপদের মুখে ঠেলে দিয়ে কোনো মতে যাব না ওই কৈলাস পর্বতে। তাহলে তুমি যাবে না? না। তাহলে তুমি যাবে না? না। তুমি যাবে না? না। যেতেই হবে। ছুটে যাও তুমি এইবার কালীদহের কুলে, কোন মধুকর ডিঙা ভরা ডুবি। তাই হবে। তবে ছোট প্রণাম হইল। আজ কেন এসেছে যে আজ আমার নিকটে? না না, এই তো মায়ের কাজ। মায়ের কাজ আমার সিদ্ধি করতে হবে। না না না, আমি আর বিলম্ব করব না। এই মায়ের কাজ আমি সিদ্ধি করতে হবে। পারিয়াছি আমার কর্ম করতে, চাঁদের মধু করে ডিঙা আমি করিয়াছি ভরা ডুবি। ওই তো চাঁদ কালীদহের কোলে হাবুডুবু করে, কিন্তু কোথায় দিদি? কি বল দিদি গো, আচ্ছা চাঁদ হাবুডুবু করছি, হ্যাঁ তাকে তো কিনারায় লাগাতেই হবে। কি বললে দিদি? সত্য তো? সে যদি প্রাণে মারা যায়, তাহলে তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে কি করে? সত্যই দিদি। পড়িবে পড়ে মনের কথা। পিতানা বলেছিল ডাল পাতা ছিঁড়ে ফেলে দাও, কিন্তু মূল শিকড় উঠিয়ে ফেলে দিও না। সত্যি গো দিদি, সত্যি। তাই মূল শিকড়কে তো বাঁচিয়ে তুলতে হবে। তাই তো আর বিলম্ব না করে তাহলে আমরা চলো এই গ্রামের কুলবধূ সেজে যাদের দূর তার সাথে সর্বহারা হয়ে হাহাকার করে হাবুডুবু করে বলছে
বাঁচাও, কে আছে কে রক্ষা করো। কেউ কিন্তু তার দিকে লক্ষ্য না করে চার সদাগর হাবুডুবু করছে। আর মনসা আর নেতা এদিকে কি করছে? আট্ট হাসি আসছে চাঁদের দুর্দশা দেখে। সহ্য হয় না মা, তলিয়ে গেল আমার এক এক করে 13টি টিকা, তার সঙ্গে 15 টিকাও আমি হারিয়ে দিলাম। সারাটা জীবন তোমার যুগল চরণে পুষ্প জল অর্পণ করেছি ঈশ্বর, আজ তার এই পরিণতি। আজ আমি একে করে ছোট দুটো হারিয়ে ফেললাম। আজ হয়তো এই অমূল সাগর হইতে আমি খুলে যেতে পারবো না ঈশ্বর। তুমি কি আজ এই অমূল সাগরে আমার প্রাণ বিসর্জন করতে হবে ঈশ্বর? তোমার চরণে যদি সত্যই যুগে পুষ্প জল দিয়ে থাকি, তাহলে তুমি রক্ষা করো ঈশ্বর। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হাইরে সুখের কোলে আজও ফোটেনি, হাইরে মনের আশা আজও বেঁচেনি। তাই তো আচ্ছা আমি কি করেছি, আমরা দুই বোন নেতা পদ্মায় গ্রামের কুলবধূ সেজেছি। কথায়
বোন পদ্মা, বলো দিদি। সত্যি তোমায় চেনা যায় না বোন? সত্যি? তাহলে শোনো, বলো। তাহলে বোন আর দিদি নয়, তুমি আমার বৌমা, আমি তোমার শাশুড়ি মা। বেশ তাই হবে। তাহলে চলো। চলো আমি চাঁদকে দেখতে যাবো। দেখি চাঁদ কেমন আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে আরো চিনে ফেলবে। তাহলে আমরা আনন্দ করতে করতে যাবো। বেশ। আরে কাকো হতে নদীর ঘাট দেখো আসিয়া, ওই না নাচিয়া নাচিয়া কদম তোলায়, ওই না না গো রসিয়া। স্নান করি না কেন? তাহলে শোনো, শুনেছো কিছু শব্দ পেয়েছো? শব্দ
হ্যাঁ কিসে? মনে হয় কিছু আছে। আমার মনে হলো ভূতের চক্করে পড়ে গেলাম। না না, তাহলে চলো একটু আগিয়ে দেখবো জলের মধ্যে কি রয়েছে। ছলের মধ্যে? না 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 না, ভূতের ভয় ভয় পাই না। আমার মনে হচ্ছে একটা টিকলে সত্যি। চলো চলো। ওমা দেখলে বৌমা কি হলো শাশুড়ি মা? ওই জলে কি আছে? দাঁড়াও দেখতে দাও। এ কে তুমি? জলের মধ্যে কি করছো? ঘাট থেকে সরো, স্নান করবো। ওরে মা, আমি যে এই ঘাট থেকে উপরে যেতে পারবো না মা। কি বললে? সরবে কিনা? এই সর, আমরা বুঝতে পেরেছি। আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি আমাদের মন কি বলছি, এরকম বাজে অভ্যাস কেমন এক একটা থেকে দা ঘাটে না। আমার মনে হয় কচুরি পানায় লুকিয়ে লুকিয়ে আমরা কেমন করে স্নান করছি, তাহলে চাই চলো। মনে দেখার জন্য। ওকে উচিত সাজা দেবো, নিশ্চয়ই পালাবে। এমন কি সাজা দেবে বৌমা? ওই যে রয়েছে ঘাটে ঢিল, আর জল দাদা দিয়ে ব্যায়াম করছে। দাঁড়িয়ে দেবো। পালাবে কিনা? পালাও এখান থেকে, আমরা স্নান করবার থেকে তাকিয়ে শোনো মা, দেখবে। একটি ভুলের জন্য আমার কথা শোনো। কিছু বলবে? আমার যে পরনে কোনো বস্ত্র নেই মা। মাছি শাশুড়ি মা, বৌমা বলছি কি, এই বস্ত্র দিয়ে দাও। এই বস্ত্র দিলে আর ঘরে আমি কি করে পড়ে যাবো? আমি জানি কিছু চাইলে তুমি দাও না। ওই শোনো পাগল, ওই যে রয়েছে সামনে শ্মশান, ওই শ্মশানে গিয়ে দেখো অনেক কাপড় পরে রয়েছে। সেই কাপড় পরে তুমি একটু জলের উপরে উঠে এসো, তারপর তুমি আমাকে মনে কথা বলবে। বেশ মা। তাহলে শোনো, এই দেখো মহাশ্মশান, কেবল এখনই মানুষ দাহ করে যাবে। ওই রয়েছে মাথা, শ্মশানের কাপড়, আমরা আড়াল হয়ে যাচ্ছি। তুমি উঠে গিয়ে ডাঙায় নিয়ে নাও, আমরা ছুটে যাব না। চলো, আমরা আর ছুটে যাব না, চলো ঘরে যাই। একটি নিষ্ঠুর পরিহাস তোমার, যে হাত দিয়ে আমি কত না দরিদ্রকে বস্ত্র দান করেছি, আজ এই শ্মশানের কাপড় আমাকে পড়তে হবে। হে ঈশ্বর, একই লীলা তোমার, কত না পরীক্ষা নেবে আমার ঈশ্বর। বেশ, আমি এই শ্মশানের বস্ত্রকে পরিধান করলাম। দাও ওকে দাও, ওর গায়ে দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও, হয়ে যাবে। এই বস্ত্র পরিধান করে আমি আমার চন্দ্রনগরে যাব। তবে এই দিন রাত প্রকাশিত আলো নয়, রাতের অন্ধকারে আমি আমার রাজ্যে প্রবেশ করব। চা আরে তোমায় বিলম্ব করতে হবে না, চলে স্বর্ণমুখী তোমার রাজ্যের দিকে। তাই তুমি বলি গভীর রাত্রে আজ তোমার যে দুর্দশা করেছে মনসা, সেই কথা যদি পাড়ার লোকে এই রাজ্যে জানে, হাহাকার হবে। তাই কদলী বক্ষজি বাগানের দিদি তুমি রাজপ্রাসাদে প্রবেশ করো। তাই এদিকে কি করলেন আদ্যা সত্যি মা মায়া সনেকাকে স্বপ্ন দিয়ে জানালেন, সনেকা আজ তোমার রাজ্যে বহু জ্বর ঢুকবে, সন্তান এই রাজ্যকে কি করে তুমি রক্ষা করবে, তুমি রক্ষা করো, রক্ষা করো। একই আমি স্বপ্ন দেখলাম, আজ আমার রাজপ্রাসাদে চোর পরিবেশ করবে। না 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 না, আমি কি করি? কোথায় সে পাই দাসী? তোমরা ছুটে এসো মা, ছুটে এসো। কি হলো কি হলো? রানীমা, এত টাকাটাকি কেন করছেন? কি হয়েছে? সে পাই আজকে আমি স্বপ্ন দেখেছি। কিসে? আজ আমাদের ওই কলা বাগান দিয়ে আমাদের
রাজ্যে চোর প্রবেশ করবে। তোমরা সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে থাকো, চোর যেন প্রবেশ করতে না পারে। আমি বলছি আজকে আমাকে ছুটি দিয়ে দেন। না 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 দাসী, ছুটি হবে না। আজকের ঋষি সারা ঋষি জেগে থাকো, দেখবে চোর কি করে প্রবেশ করে। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি জমের মতো বসে থাকবো ওখানে। বেশ, তোমরা থাকো। তাই তো চারদিকে ঘোরাফেরা করবি। আমি আমার চৌকোকে রাজপ্রাসাদে এসে পৌঁছেছি। তবে এই রাজপ্রাসাদের মুখ্য দরজা দিয়ে যদি আমি যাই আমায় সবাই চিনে ফেলবে। জেগে আছিস? আমি ওই কলার বাগানের পাশ দিয়ে জানলা দিয়ে প্রবেশ করবো। দাঁড়াও দাঁড়াও দাসী। আরে বাবা, তুমি দেখে মারো না। আমি চোর নই সোনুকা, কে? আমি যে তোমার স্বামী। ওগো স্বামী, রাজা বাবু, ওগো স্বামী, তোমার এই দশা কি করে হলো? এই রাজা বাবু এসে, রাজা বাবু এই স্বামী গো, তোমার এই দশা কি করে হলো গো, কি করে হলো? কত না আনন্দে আমি এক এক করে 14 ডিঙ্গা নিয়ে ফিরছিলাম ঘরে। হ্যাঁ, ওই কুচক্রি গাড়ি, ওই পাতালবাসীর কুচক্রান্তে এক এক করে আমার 14 ডিঙ্গা তার সঙ্গে ধর্মরত্ন ওই কালীদহের জলে তলিয়ে গেছে। বাবু, বাবু আমাদের স্বামী সব শেষ। ওই গো, এত দুঃখ এত জ্বালা সহ্য করে তুমি আজ বাড়িতে এসেছো। তোমায় না চিনতে পেরে দাস দাসীরা তোমারই মারা পড়েছে। আর রাজ্যে বাঁচাবার জন্য আমাদের যা লাগে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে রইল রাজমাতা, রইল এই রাজপ্রাসাদ আসে তোমরা দেখবে। তাই আমরা স্বপ্ন যুগে আমরা রানীমা বলেছিল এই রাজ্যকে যে করে এই বাঁচাতে হবে। তাই বাবু, আমরাও অনেকে মারা করেছি আপনার খাই। তাই আমাদের তুমি আমাদের ক্ষমা করে দিও। আমার কোনো দুঃখ নেই, তোরা যে আমার রাজ্য রক্ষা করার জন্য এতই চেষ্টা করিস, তাই আমি অনেক গর্বিত। তাহলে রানীমা আর বিলম্ব নেই, চলো চলো, আমরা বিশ্রামে যাই। বাবু অনেক কাদা এই অবস্থা রয়েছে। তাই এই দাসী আর বিলম্ব না করে চলো, ছুটে যাব ওই গঙ্গা থেকে জল এনে বাবুকে পরিষ্কার করে স্নান করাবো।